এফডিসির মূল ফটকে ঢুকলেই মনে হয় যেন সময় ঘুমিয়ে আছে। একসময় এই ফটক পেরিয়ে ঢুকতেন নায়কেরা বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে, আর নায়িকারা চোখে স্বপ্নের চকচকে আলো। আজ সেই ফটকে বাতাস ঢুকে বের হয়, অথচ মানুষ নেই। গেটে দাঁড়িয়ে থাকা একাকী পাহারাদারও জানে এখানে আর আগের মতো কেউ আসে না। ভেতরের সরু রাস্তা ধরে হাঁটলে বোঝা যায় কত গল্প লুকিয়ে আছে দেয়ালের ফাঁকে। সেই রাস্তা ধরে একসময় ছুটে যেত লাইটম্যান, সাউন্ডম্যান, পরিচালক, সহকারী, আর সেই সব মুখ যারা সিনেমার আলোয় ধরা পড়েনি কখনো, তবুও যাদের হাতের ঘামে জন্ম নিয়েছে অসংখ্য দৃশ্য। আজ সেই রাস্তা ধুলোয় ঢেকে আছে, নীরবতার ভারে দম বন্ধ হওয়ার মতো। এফডিসির ৯টি ফ্লোর, যে ফ্লোরগুলোর শিডিউল পাওয়া ছিল যুদ্ধ জয়ের সমান, আজ দাঁড়িয়ে আছে শুকনো গাছের মতো। ফ্লোরে ঢুকলেই মনে হয় দেয়ালগুলো যেন প্রশ্ন করছে, শুটিং কি সত্যিই ফিরে আসবে না? সুইমিং পুলের পাশে ঢেউ ওঠে না আর। যে পুলে একসময় নায়ক নায়িকার রোমান্স দৃশ্য ধারণ হতো, আজ সেখানে কেবলই নিষ্প্রাণ পানি। ঝর্ণার পাশের রংচটা পাথরগুলো যেন ভুলে গেছে কতবার ক্যামেরা তাক করেছিল তাদের দিকে। বাগানের গাছগুলো আর সাজে না, আলো দেখে না, তাদের পাতায় এখন কেবল ধুলো জমে। তারপর ঘোষণা এলো এফডিসিতে আর ফিল্মের শুটিং হবে না, এটি হবে কন্টেন্ট মেকিং সেন্টার। বিএফডিসিতে কাজ করাটা, বিএফডিসি এখানে যে কাজগুলো আজকে আপনারা সম্ভব দেখেছেন, এতটুকু আসাটা অনেক জটিল প্রক্রিয়া ছিল, অনেক বাধা ছিল, এবং অনেক জায়গা থেকে অনেক ধরনের সংকট তৈরি করা হয়েছিল। তারপরেও আজকে আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, আমি বলছিলাম যে পুরাতন যে যন্ত্রগুলো আছে সেগুলোকে একটা আর্কাইভ করা। আমাদের ফিল্ম আর্কাইভে একটা আর্কাইভ অলরেডি আছে, কিন্তু এইখানের যে যন্ত্রপাতিগুলো আছে এটা আলাদা ধরনের, এটা ঐতিহ্যবাহী। অনেক দিনের প্রতিষ্ঠান হিসাবে এখানে অনেক ধরনের আমরা মনে করেছিলাম যে এটা একটা আর্কাইভ হওয়া দরকার। বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেক দিন ধরে দেখেছি। আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, এবং এখানে সবার সুযোগ থাকবে। বিদেশ থেকেও যদি কেউ কাজ করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমাদের ওইদিকে যে রুমগুলো ছিল এডিটিং এর, কালার গ্রেডিং এর জন্য, আরো যেই টেকনিক্যাল কাজের, সেই রুমগুলো কিন্তু প্রস্তুত ছিল না যখন আমরা প্রথমে এসেছিলাম। আমি মার্চ এপ্রিলের দিকে যখন এসেছিলাম এখানে, তো ওই রুমগুলো কিছুটা হলেও প্রস্তুত হয়েছে। এডিটিং আমি আজকে দেখে আসলাম, এটা কষ্টসাধ্য কাজ ছিল, কারণ এই এতটুকুর বাজেটও বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এটা যারা সম্পৃক্ত তারা জানবেন যে আমরা অন্যান্য দপ্তর থেকে, অর্থ থেকেই বিশেষ করে, যে এই টাকাটা আনার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। খুবই কম টাকা, কিন্তু যেহেতু এফডিসি আলাদা একটা স্বতন্ত্র জায়গা থেকে প্রতিষ্ঠান, এবং আমাদের মন্ত্রণালয়ের বাজেট থেকে সরাসরি এখানে দেওয়া হয় না, বরং এখানে নিজেদেরও তাদের আয় উপার্জনের সুযোগও আছে এবং আয় উপার্জন থেকে চলার বিষয় আছে। ফলে এখানে আমাদের এক ধরনের সংকট ছিল, ওই সংকটের ভিতরে আমরা এই রুমগুলো প্রস্তুত করতে পারছি। আর আমাদের যেই কথাগুলো অনেকে বললেন এখানে, যে এখানে ফিল্ম প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, আমি একটা সময় সিনেমার পত্রিকা বের করছি, সম্পাদনা করছি। আমরা এক সময় স্বপ্ন ছিল সিনেমা বানাবো, জানি না সেটা সম্ভাবনা আর কতটুকু আছে, বাট বিষয়টা হচ্ছে সিনেমার একেবারে স্ক্রিপ্টিং থেকে শুরু করে আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমরা চাচ্ছিলাম
আমার স্বপ্ন ছিল, এটা বাস্তবায়ন হয়তো সম্ভব না, হয়তো পরে কোনো এক সময় হবে। সেটা হচ্ছে এটা পুরাটাই একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসে। আপনার এখানে যে ভবনটা হচ্ছে, এই ভবনটা নিয়ে অনেক জটিলতা তৈরি করা হয়েছিল, অনেক ধরনের সংকট আপনারা জানেন। তারপর আমরা এটা শুরু করছিলাম, কিন্তু এটা আমি চেয়েছিলাম যে এটা আমরা অন্তত সিনেপ্লেক্স গুলো, এখানে 2টা সিনেপ্লেক্সের বিষয় আছে, এখানে আরো অনেকগুলো সুবিধার কথা লেখা আছে, কিন্তু এটা এখনো বাস্তবায়ন করতে পারলাম না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ফিল্ম ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। যেমন আমরা যখন বিসিটিআইতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিই, বা নিমকোতে, বিশেষ করে বিসিটিআইতেই আমাদের ফিল্ম, ওখানে আমরা স্বপ্ন দেখেছিলাম ওটা আমাদের এফটিআই হবে, ইন্ডিয়ানদের মতো। ইন্ডিয়াতে যেভাবে এফটিআই পুনে আছে, এসআরএফটিআই আছে কলকাতাতে, বাট আমরা ওইটাকে ওই লেভেলে আনার জন্য যে সময় এবং যে সাধ্য সক্ষমতা দরকার সেটা আমাদের নেই। তারপরেও আমরা যদি ভেবে থাকি যে এই আমাদের মন্ত্রণালয় ফিল্ম শেখা থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করব। আমরা মাত্র এই কাজগুলো অ্যাজ মাইলস্টোন আকারে করলাম, খুবই ক্ষুদ্র কাজ, কিন্তু শুরু হলো। আর আমাদের একটা পরিকল্পনা ছিল যে এফডিসির একটা, কবিরপুরে একটা ফিল্ম সিটি আছে, ওই ফিল্ম সিটি এবং এই এফডিসি তো আপনারা জানেন ঢাকার একবারে কেন্দ্রে। তো এখানে আপনারা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না, সামনে থেকে শুটিংটা হবে কবিরপুরে। এবং আমি প্রস্তাব দিয়েছি, যখন আমাদের মিটিং হয়েছে আন্তঃমন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কবিরপুরকে আসলে একটা ফিল্ম সিটি করা, যে ফিল্ম সিটিতে কোনো যে মানুষ গরু চড়াবে এরকম না, বা জাস্ট একটা অবকাশ কেন্দ্র হবে বা কয়েকটা বিল্ডিং থাকবে এরকম না, বরং হচ্ছে যে আসলেই ওখানে ইনডোর আউটডোর শুটিং করার স্পেস থাকবে। আর এই এফডিসির এই জায়গাটা অপ্রতুল, এখানে শুটিং ফ্লোরগুলো না থেকে এখানে থাকবে গবেষণার জায়গা। এখানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আপনারা যে প্রস্তাবগুলো বলেছেন এগুলো কোনোটারই আমি বিরোধী না। আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম এবং করে যেতাম। সময় নেই, কিন্তু আমরা আশা রাখি যে যারাই পরবর্তীতে আসবেন, দায়িত্ব নেবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। যদি এটা অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের ফিল্মের যে কথাগুলো এখানে আবেগের জায়গা থেকে হোক, আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে হোক, যে কথাগুলো এসেছে যে বাংলা ফিল্মকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, সেটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। এবং এই বছর বাংলা ফিল্ম কয়েকটা বেরিয়েছে, আপনারা দেখেছেন, এবং এগুলো জনপ্রিয় হচ্ছে। মানুষ ভালো কন্টেন্ট হলে দেখতে চাচ্ছে। এবং আগের যেই ফিল্ম মেকিং এর যেই স্ট্রাকচার ছিল, বা যেই চিন্তা ভাবনা ছিল, বা যেই বাজার ছিল, ওই বাজারও বদলে গেছে, চিন্তা ভাবনাও বদলে গেছে। এখন নতুন সময়, ডিজিটাল একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, এবং আমাদের হাতে হাতে এখন হচ্ছে যে ফিল্ম স্ক্রিন। ফলে ফিল্ম আপনার গিয়ে মানুষ যে হলগুলোতে ফিল্ম দেখবে অথবা সিনেপ্লেক্সে গিয়ে দেখবে, ওই রকম করে কন্টেন্ট নির্মাণ করতে হবে। এই জন্য বলেছি, কন্টেন্ট নির্মাণের জন্য যে স্ক্রিপ্টিং, আইডিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত, এবং ওখান থেকে আয় উপার্জন করে এখানে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা যেন সম্মানজনকভাবে জীবন যাপন করতে পারেন, সেই সুযোগটা একটা জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। সেই সুযোগটা তৈরি করার চেষ্টা আমরা করেছি, বাট জানি না কতটুকু করতে পেরেছি। সময় পেলে আরো করার সুযোগ ছিল হয়তো। কথাটা শোনা মাত্রই মনে হলো যেন কেউ ধীরে ধীরে আলো নিভিয়ে দিচ্ছে। যে জায়গা বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর ছিল, যেখানে জন্ম নিয়েছিল অসংখ্য গল্প, এখন সেই জায়গায় সিনেমার শ্বাস নেওয়া নিষিদ্ধ। সূর্য ডুবে গেলে ফ্লোরগুলোর ওপর কালো ছায়া নামে, বাতাসে ভেসে আসে পুরনো ডায়লগ, পুরনো গানের লাইন, যেন সময় নিজেই রিপ্লে বাটন টিপে বসে আছে। কিন্তু পর্দা আর ওঠে না। এফডিসি আজ একটি স্মৃতি আলোছায়ার শয্যায় শুয়ে থাকা, নিঃশব্দ অথচ গভীর, যেন অপেক্ষায় আছে কেউ এসে আবার ক্যামেরা চালু করবে,
অ্যাকশন বলবে আর তার নিস্তব্ধতা ভেঙে নতুন গল্প শুরু হবে। এহসানুল হক, ঢাকা জার্নাল।